বান্দা যদি গুনাহ করতে করতে আসমান জমিন ভরিয়ে ফেলে, বান্দা যদি গুনাহ করতে করতে আসমানের মধ্যবর্তী সমস্ত খালি জায়গা পূরণ করে ফেলে, বান্দার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তারপরেও একটা বার বান্দা যদি নত হয়ে বলে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ বলেন ওয়ালা উবালি ওয়ালা উবালি, আল্লাহ বলেন আমি কারো কোনো পরোয়া করি না, আমি সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দেই। আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়, এক মুহূর্ত আল্লাহ পরোয়া করে না। তাহলে কিসের দেরি আল্লাহর কাছে ক্ষমা চাইতে? কিসের অপেক্ষা আল্লাহর কাছে ক্ষমা চাইতে? কিসের ধোকায় আমরা পড়ে আছি? একজন গুনাহগার বান্দা যখন দুনিয়াতে গুনাহ করে, দুইজন ফেরেশতা আছে, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা লেখেন, খারাপ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লেখেন। বাকি দুইজনের মধ্যে আমির হচ্ছে ডান কাঁধের ফেরেশতা, দুইজনের মধ্যে নেতা হচ্ছে ডান কাঁধের ফেরেশতা। একজন গুনাহগার বান্দা যখন গুনাহ করে, বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করে যে আমির সাহেব লিখবো কিনা? আমির সাহেব বলেন একটু থাম, একটু অপেক্ষা কর। আল্লাহ তাআলা নিষেধ করে রেখেছেন, ডান কাঁধের ফেরেশতাদেরকে বলেছেন যে খবরদার আমার বান্দা গুনাহ করার সাথে সাথে আমার বান্দার গুনাহটা লিখবা না, আমার বান্দার গুনাহ লিখবা না। বান্দা তো গুনাহ করেছে সকালবেলা, আল্লাহ তাআলা বলছেন খবরদার বান্দার গুনাহ এখন লিখবা না। হয়তো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাই, আমি আমার বান্দাকে মাফ করে দিই, আমার বান্দারে আমি মাফ করে দিই। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, বান্দা ক্ষমা চায় না। ফেরেশতারা বলে আল্লাহ বান্দা তো ক্ষমা চাইল না, আল্লাহ এবার একটু লিখে ফেলি। আমার আল্লাহ তখন বলে হয়তো আমার বান্দা দুনিয়াবি কোনো কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছে, বান্দা হয়তো ভুলে গেছে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, হয়তো আমার বান্দা সন্ধ্যার মধ্যে গুনার থেকে তওবা করে ফেলবে। কেমন দয়ালু আল্লাহ, চিন্তা করে দেখ। সন্ধ্যা যখন হয়ে যায়, আমাদের মতো গুনাহগার বান্দারা আল্লাহর কাছে আর ক্ষমা চাই না। সন্ধ্যায় ফেরেশতারা আবার আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ বান্দা তো ক্ষমা চাইল না, বান্দার গুনাহটা লিখে ফেলি। আল্লাহ তখন ওই ফেরেশতাকে বলে না ফেরেশতা, এখনো বান্দার গুনাহ লেখো না, বান্দা হতে পারে শোয়ার সময় যখন নিরিবিলি হবে তখন হয়তো ক্ষমা চেয়ে নিবে, বান্দা যদি ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। শোয়ার আগে বান্দার যদি মনে হয় আল্লাহ সারাদিন কত নাফরমানি করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফেরেশতা আমার বান্দার গুনাহ আর লেখার দরকার নাই, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। কিন্তু আফসোস আমাদের মতো নাফরমানরা যখন নাফরমানি করেও ঘুমিয়ে পড়ি, ফেরেশতারা সেই ঘুমের আগ মুহূর্তে আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ বান্দা তো ক্ষমা চাইল না, সকাল চলে গেল বান্দা ক্ষমা চাইল না, দুপুর চলে গেল বান্দা ক্ষমা চাইল না, মাগরিব হয়ে গেল বান্দা ক্ষমা চাইল না, আল্লাহ এশা হয়ে গেল বান্দা এখনো তো ক্ষমা চাইল না, আল্লাহ এখন কি করব? আল্লাহর তখন দিলটা মনে বড় কষ্ট নিয়ে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার বান্দা তো ক্ষমা চাইল না, কি করার এখন লিখে ফেল। তাহলে কেমন দয়ালু আল্লাহ, চিন্তা করে দেখো। আর অপর দিকে একজন বান্দা যখন নেকির কাজ করে, খালি নেকির কাজ করে না, বান্দা যখন নেকির কাজের ইচ্ছা করে, আল্লাহ বলেন ইচ্ছা করার সাথে সাথে নেকির কাজ করার সওয়াব তার আমল নামায় আমি লিখে দিই, সাথে সাথেই লিখে দেয় আল্লাহ। একজন গুনাহগার বান্দা যখন এই দুনিয়ার উপর দিয়ে হেঁটে চলে, এই দুনিয়ার জমিন জোরে একটা চিৎকার মেরে আল্লাহকে বলতে থাকে, দুনিয়ার জমিন বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমি জমিন ফেটে যাই, এই নাফরমানকে আমার ভিতরে ঢুকায় ফেল।
আমার উপর দিয়ে কোনো নাফরমান হেঁটে যাক, এটা আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে জমিন চিৎকার মেরে আল্লাহকে বলে, আল্লাহ আমি জমিনকে শক্তি দাও, আমি জমিনকে ক্ষমতা দাও, আমি জমিন ফেটে যাই, নাফরমানকে আমার ভিতরে দাফন করে ফেলি, দুই পাশ থেকে চাপ দিয়ে তাকে চ্যাপ্টা করে ফেলি। আর অপর দিকে যখন একজন আল্লাহওয়ালা, একজন নামাজি বুজুর্গ দুনিয়ার উপর দিয়ে হেঁটে চলে, ওই দুনিয়ার জমিন অন্য অন্য জমিনবাসীদের উপর গর্ব করতে থাকে আর প্রশংসা করে চিৎকার মেরে বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, ও অন্য অন্য জমিনরা, তোমরা দেখো আমার উপর দিয়ে কে হেঁটে যায়, আমার উপর দিয়ে নামাজি হেঁটে যায়, আমার উপর দিয়ে আল্লাহর মোহাব্বতের বান্দা হেঁটে যায়, আমার উপর দিয়ে পর্দাওয়ালি হেঁটে যায়। এভাবে জোরে চিৎকার মেরে মেরে আল্লাহকে বলতে থাকে, দুনিয়ার মানুষদেরকে জানাইতে থাকে। ও ভাই, একজন নাফরমানের নাকের ভিতরে যখন বাতাস আসে, ওই বাতাসটা এসেও তারে গজব দেয়। একজন নাফরমান যখন খাবার খায়, ওই খাবারটাও গজব দেয়, কারণ ওই খাবার চিন্তা করে, আমি যদি কোন আল্লাহ আলার পেটে যাইতাম আমার দিলে বড় শান্তি লাগতো, তুই নাফরমান খেয়ে আমাকে নাপাক করে দিল।